الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد وقال تعالى ورفعنا لك ذكرك وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলীর বাজার এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল আমরা উপস্থিত হতে পেরে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজাম মুনীরা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির সাইয়্যিদনা নবিয়্যিনা শাফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সে আল্লাহর শুকরিয়া উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে সূরাতুল ইখলাস থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। তাফসীরে জালালাইন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ উপস্থিত আমাদেরকে এবং বাড়িতে করে বসে থাকা মা বোনদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই আমিন। বাবা আমার, সূরা ইখলাসটা কোরআনুল কারীমের আমরা জানি 114 খানা সূরার মধ্যে সিরিয়ালে 112তম। আমাদের দেশে দুই রকমের কোরআন শরীফ পাওয়া যায়। এক নাম্বার হচ্ছে একটা হাফিজি ছাপ আর একটা নুরানি ছাপ। নুরানি ছাপটা আগের দিনের মহিলাদেরকে আমরা পড়তে দেখতাম, মক্তবের মধ্যে পোলাপানদেরকে পড়তে দেখতাম, কিন্তু ইদানিং হেফজ ছাপটা বেশি চলতেছে। সূরাতুল ইখলাসের মধ্যে আয়াত সংখ্যা 4টা। বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? সূরাতুল ইখলাসে আয়াত কয়টা? আলহামদুলিল্লাহ।
আর সিরিয়ালে 114 খানা সূরার মধ্যে এই সূরার নাম্বার কত? 112। এই সূরার সিরিয়াল নাম্বার কত? 112। এবং এই সূরাতে 15টা কালিমা আছে। কালিমা মানে শব্দ আছে, ইংলিশে বলে ওয়ার্ড। কি বলে? ওয়ার্ড আছে। 15টা ওয়ার্ড আছে। কোন সূরাতে? সূরাতুল ইখলাসের মধ্যে। এই সূরাটা মাক্কি না মাদানী? এই সূরাটা মাক্কি সূরা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা নামটা আমাদের কাছে অদ্ভুত লাগে, কারণ গোটা কোরআনুল কারীমটা যদি আমি আপনি রিচার্জ করি, কি করি? গোটা কোরআনুল কারীমটা যদি আমি আপনি রিচার্জ করি, সূরা আকারে কোরআনটাকে সাজানো হয়েছে। প্রত্যেকটা সূরা থেকে তার নাম নির্ধারণ করা হয়েছে। কিন্তু সূরা ইখলাস, এই ইখলাস শব্দটা 4 আয়াতের মধ্যে আসেনি, নাই। এই সূরাটা হচ্ছে ব্যতিক্রম। আল্লাহু আকবার বলেন। মূল বক্তব্য ও ভাব দ্বারা হতে এই সূরার নামকরণ করা হয়েছে। যার ভিতরে ইখলাস আছে সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এক অদ্বিতীয়, এটা যে মানে সে ইখলাসের উপর আছে। আল্লাহু আকবার। এই সূরার যে মূল বক্তব্য, এই সূরার মূল বক্তব্য থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। শুধু তাই না, এই সূরার 20টা নাম আছে। কয়টা নাম? আপনার খারাপ লাগে? কোরআনের তাফসীর করতেছি, কোরআনের কথাগুলো বলছি। ইখলাসের বাংলা অর্থ কি? নির্ভেজাল। ইখলাস মানে কি? আমরা বলি না যে আপনার ইবাদতটা, আপনার আমলটা খুশু খুজু। ইখলাসের ব্যাখ্যা হলো খুশু খুজু। আল্লাহু আকবার। ইখলাসের ব্যাখ্যা কি? খুশু খুজু। তাইলে খেয়াল করেন, ইখলাস মানে হচ্ছে নির্ভেজাল, অর্থাৎ নির্ভেজাল ইবাদত আল্লাহর দরবারে কবুল। নির্ভেজাল আকীদাওয়ালা মানুষ পরিপূর্ণভাবে আল্লাহওয়ালা। এর আরেকটা অর্থ হচ্ছে নিরঙ্কুশ, এর আরেকটা অর্থ হচ্ছে একনিষ্ঠতা। এই সূরার 20টার অধিক নাম রয়েছে। এক নাম্বার হলো সূরাতুল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। এই সূরার 2 নাম্বার নাম হচ্ছে সূরাতুত তাফরীদ। আল্লাহু আকবার। এই সূরার 3 নাম্বার নাম হচ্ছে সূরাতুত তাজরিদ। সূরাতুত তাজরিদ। এখন এই দুইটার নামকরণ কেন করা হলো? সূরাতুত তাফরীদ এবং সূরাতুত তাজরিদ, এই দুইটার নাম কেন দেয়া হলো? এক নাম্বার হচ্ছে যেসব গুণগুলো, বুঝেন শিক্ষিত মানুষ, যেসব গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য নয়। বুঝতে পেরেছেন? যেসব গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য নয়, ওই সমস্ত গুণগুলোর কথা উল্লেখ এই সূরার আরেকটা নাম হলো সূরাতুন নাজাত। সূরাতুন নাজাত, মুক্তি। নাজাত মানে কি? মুক্তি। সূরাতুল ইখলাস যদি আপনি পাঠ করেন, আপনি শিরক থেকে মুক্ত পাবেন। আল্লাহু আকবার। কথা বলুন। আমার আপনার মধ্যে যদি সন্দেহ হয়, গাছ সৃষ্টি করেছে আল্লাহ, পানি সৃষ্টি করেছে আল্লাহ, ঘাস সৃষ্টি করেছে আল্লাহ, আমাকে সৃষ্টি করছে আল্লাহ, জিনকে সৃষ্টি করছে আল্লাহ, ফেরেশতাকে সৃষ্টি করছে আল্লাহ, নবীদেরকে সৃষ্টি করছে আল্লাহ, রাসূলগণকে সৃষ্টি করেছে আল্লাহ, কুল কায়নাত সৃষ্টি করলো আল্লাহ। আপনি যখন এটা নিয়ে গবেষণা করতেছেন, হুট করে আপনার ভিতর শয়তান ঢুকিয়ে দিবে আপনার রবকে কে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি প্রশ্ন করবে? এখন আপনাদের এখানে যে মানুষরা আছেন, আমার বাবার বয়সের, দাদার বয়সের, চাচার বয়সের, ভাইয়ের বয়সের, জীবনে কি কোনোদিন আপনাদের মনের মধ্যে চিন্তা আসে নাই যে আল্লাহরে কে সৃষ্টি করেছে? অন্ততপক্ষে কারো না কারো মাথায় চিন্তা আসছে। আর এই চিন্তা যখন আসবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। আল্লাহু আকবার বলেন। শয়তান এমনি হটে যাবে। এই সূরার মধ্যে স্পষ্টভাবে তাওহীদের কথা আছে। কি যে ব্যক্তি তাওহীদের স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ, রিসালাতের স্বীকৃতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি দিবে তার জন্য রয়েছে নাজাত বা মুক্তি। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ভিলায়া। সূরাতুল ভিলায়া, এই সূরাটি যে ব্যক্তি পাঠ করবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। এবার চিন্তা করলেন যে সূরা পাঠ করলে যদি আল্লাহর ওলি হওয়া লাগে, তাহলে এত নফল নামাজ, এত জিকির আজকার, রাত জেগে ইবাদত করে লাভটা কি? একটা কথা আছে না, সূরা পাঠ করলে তো ওলি আল্লাহ হয়ে যাবো। এবার আসেন সমাধান। এই সূরা যে ব্যক্তি আমল করবে, এই সূরাটা যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার মধ্যে খাউফে ইলাহি আসবে, সহজ ভাষায় আল্লাহর ভয় আসবে। কি আসবে? আর যার ভিতর আল্লাহর ভয় আসবে, আল্লাহ যাহা হুকুম করেছেন, আল্লাহ যাহা আদেশ করেছেন, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক তাহা মানবে। আল্লাহ যাহা নিষেধ করেছেন, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক তাহা বাদ দিবে। এর মধ্যে ফরজ গ্রহণ করবে, ওয়াজিব গ্রহণ করবে, এর মধ্যে হলো সুন্নাত গ্রহণ করবে, নফল গ্রহণ করবে, মুস্তাহাব গ্রহণ করবে, মুস্তাহসান গ্রহণ করবে। প্রকৃত আল্লাহওয়ালা যিনি, ওই ব্যক্তির কাছ থেকে একটা নফল ইবাদত ছুটে না। ফরজ তো নাই, ওয়াজিব তো নাই, সুন্নাত তো নাই। আল্লাহু আকবার বলেন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুন নিসবাত, অর্থাৎ আবু হুরায়রা থেকে একটা হাদিস এসেছে, লিকুল্লি শাইইন নিসবাতুন ওয়া নিসবাতুল্লাহি কুল হুয়াল্লাহু আহাদ। প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা বিষয়ের নিসবত বা সম্পর্ক রয়েছে। প্রত্যেকটা বস্তুর সম্পর্ক আছে, নিসবত আছে। আর সূরাতুল ইখলাসের সম্পর্ক, নিসবত আল্লাহ তাআলার সাথে। আল্লাহু আকবার বলবেন না? এই সূরার ৮ নম্বর নাম হলো সূরাতুল মাআরিফা। সূরাতুল মাআরিফা, এই সূরা ছাড়া আল্লাহকে চেনা যাবে না। অর্থাৎ গোরা কোরআনটার মধ্যেই তো আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনায় ভরপুর রয়েছে, কিন্তু স্পেশালি ভাবে, স্পেশাল বলতে কিছু শব্দ আছে না, পার্সোনাল, স্পেশাল, ভিআইপি, ভেরি গুড, কথা বলেন না কেন? এরকম কিছু শব্দ আছে না হাই লেভেলের। ঠিক এখানেও সূরাতুল মাআরিফা বলে এটা বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানতে গেলে এই সূরার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল জামাল। জামাল মানে সুন্দর। সূরাতুল জামাল অর্থাৎ হাদিস শরীফে এসেছে আল্লাহ নিজে সুন্দর, আর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। এটা নিয়ে অনেক মানুষ রাগ করবো, আরে আয় সুন্দরতে হারলাম না, আল্লাহ মনে আরে ভালোবাসতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাগতিক চেহারার কথা বলে নাই। একটা হাদিস আছে না, প্রকৃত ধনী আত্মার ধনী, কথা বলেন না কেন? কোটি কোটি টাকা আছে, আপনি ধনী না, কিন্তু আপনার আত্মার দিক থেকে আপনি ধনী, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকা না থাকলেও চলবে, না থাকলেও কি চলবে। এখানে বলা হয়েছে সূরাতুল জামাল। আপনি আশ্চর্য হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সৌন্দর্যের অর্থ এখানে কি? ইন্নাহু আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দার সৌন্দর্য হলো আল্লাহ তাআলার গুণগুলো জানা। বান্দার সৌন্দর্য কিটা? মন আমার দিকে তাকান, এদিকে কিয়ামত হয়ে যাক, একবার ট্রাম্প আসে যুদ্ধ শুরু করে দেখ, এদিকে সালাত দরকার না। আমরা বেহেশতের বাগানে আছি, বেহেশতের বাগানে আল্লাহর উদ্দেশ্যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে আসছি, মরে গেলে শহীদ, কথা বলেন না কেন? এজন্য উকে একে লাভ নাই, ট্রাম্প ভাই বউ মারা দিলে আমরা শহীদ। আল্লাহু আকবার কোন? সবাই আমার দিকে তাকাবেন, কথাগুলো খুব কষ্টে বের হচ্ছে। তাফসীরে মাফাতিহুল গায়ব 19তম খণ্ড 149 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, বান্দার সৌন্দর্য হলো আল্লাহ তাআলার গুণগুলো জানা, গুণাবলী জানা। আল্লাহু আকবার। এই সূরার 10 নম্বর নাম হচ্ছে সূরাতুল কাশকাশা। সূরাতুল কাশকাশা অর্থাৎ সুস্থ হওয়া। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকে কিছু লেখে থেকে দেই না, হুজুররা বিভিন্ন জনে তাবিজ, কথা বলেন না কেন? হ্যাঁ, এই সূরাটা হচ্ছে একটা সুস্থ হওয়ার ঔষধ। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝতে পেরেছেন? কোরআনুল কারীমের আয়াত যদি হয়, রাসূলুল্লাহর হাদিস থেকে যদি দোয়া হয়, এগুলো লেখা
ঔষধ হিসেবে, চিকিৎসা হিসেবে সাথে রাখা যাবে, কিন্তু অন্য কোন যা আছে বেদিনদের নামে, হ্যাঁ, গ্রিকদের নামে, বৌদ্ধদের নামে আরো কত কিছু আছে না, ওগুলো হারাম। ওগুলো কি হারাম। চেষ্টা করবেন যেন আমল করে বাঁচতে পারেন। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুআউযিজা, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট যখন পাঠালেন, পাঠানোর সময় বললেন, তুমি সূরা ইখলাস, তুমি সূরা ফালাক, তুমি সূরা নাস তেলাওয়াত করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবা। আল্লাহকে বলবেন না? এই সূরার আরেকটা নাম হলো সূরাতুস সামাদ। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল আসাসি, অর্থাৎ আসাসি মানে হচ্ছে ভিত্তি। আসাস মানে কি? ভিত্তি। কেননা দ্বীনের মূল ভিত্তি সূরা ইখলাসকে ধরা হয়েছে। উসসিসাতিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদুনাস সাবউ আলা কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 আসমান ও 7 জমিনের ভিত্তি করা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ এর উপর। ইখলাস মানে কি? একনিষ্ঠতা। ইখলাসের আরো উপরে ক্লাস হলো কি? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত বندگی করো যে তুমি আল্লাহকে দেখতেছো। যদি এই ধারণা করতে না পারো, আল্লাহকে তুমি যদি না দেখে থাকো, এই ধারণা করো তুমি যে ইবাদত বندگی করতেছো, নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিচ্ছ, দান সদকা করতেছো, তাসবিহ তাহলিল পড়তেছো, যে ইবাদতটা করো না কেন, এই ধারণা রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। এটাই ইখলাস। এটাই কি? ইখলাস। খুশু ইবাদতের মধ্যে আন্তরিকতা, একনিষ্ঠতা, নির্ভেজাল ইবাদত। এটা আল্লাহু আকবার। আমরা নামাজে খারাইলে আজকে 10,000 টাকার বাজার করেন, আপনি ভালো কইরা, হ্যাঁ, কলম দিয়ে লিখলেও মিলাইতে কষ্ট হয়ে যাবে, কিন্তু নামাজে দাঁড়ান, অটোমেটিক হিসাব চলে আসবে। কথা কন না কা? এটা কার কাম? এটা কি আল্লাহ করাইছে না শয়তানে করাইছে? শয়তানে করাইছে। নামাজ আছে না গেছে? সাবধান। এমন ভাবে নামাজ পড়ালে কইছে যে আমি কাকে দেখতেছি, এই চোখ আমাদের নাই। তাহলে এটা প্রথম ধাপ বাদ। দ্বিতীয় ধাপ কি? আল্লাহ তোমাকে দেখতেছে। আমার বস যদি আমার দিকে খেয়াল রাখে, আমি এর বাইসলামি করুম নি, ফাঁকি দিমুনি কাজে, তাহলে ও বসেরও ডরাইলে হিসাবে আসে না। তামাম আলমের খালেক যিনি, তামাম আলমের স্রষ্টা, রব, লালন কর্তা, পালন কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আমি দুনিয়ার চিন্তা করি আমি কেমন নামাজ পড়ি। এজন্য আমি বলি এই নামাজ মুনাফিকের নামাজ, গুপ্ত শিরক হয়। আমরা খালি বাস্তবে শিরক টোকাই, ওকে টোকান, আলহামদুলিল্লাহ, কিন্তু পাশাপাশি গুপ্ত শিরক খুঁজতে হবে। দাঁড়াইছেন আল্লাহর সামনে, আল্লাহর কথা কইতে আয়েশা, কোরআন তেলাওয়াত মানে কি? কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা। আল্লাহু আকবার। কালামটা কোরআনে কারীম কি? এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আপনি আল্লাহর সাথে কথা বলা অবস্থায় আপনি দুনিয়ার আলু কত, ফেস কত, গোস্ত কত, মাছ কত হিসাব, আজকে বউরে কেমনে সান্ত্বনা দিবেন, কথা বলেন না কেন, বাচ্চাদের কেমনে হিসাব বুঝাবেন, এডি করতেছেন। এটা কি হইল নিকার বাট্টা? একসাথে আপনি দুইটা জিনিস করতে পারবেন? একসাথে দুইটা গাড়ির স্টার্টিং একসাথে ধরেন, দুইটা গাড়ির স্টার্টিং ধরেন, গাড়ি থাকলে থাকতে পারে, কিন্তু আমরা থাকবেন না। কথা বলেন না কেন? এটা দুনিয়াবি উদাহরণ, আর কিন্তু বাস্তবে আমরা আল্লাহর সাথে প্রতিদিন প্রতি ওয়াক্তে গুপ্ত শিরক করতেছি। নাউজুবিল্লাহ বলে। এই সূরার 14 নম্বর নাম হলো সূরাতুল মানিআ। সূরাতুল ইখলাসের 15 নম্বর নাম হলো সূরাতুল মুখদারা। সূরাতুল ইখলাসের 16 নম্বর নাম হলো সূরাতুল মুনাফফিরা। এই সূরাতুল ইখলাসের 17 নম্বর নাম হলো সূরাতুল মুযাক্কিরা। সূরাতুল ইখলাসের 18 নম্বর নাম হলো সূরাতুল বারাআত। সূরাতুল ইখলাসের 19 নম্বর নাম হলো সূরাতুল নূর। সূরাতুল ইখলাসের 20 নম্বর নাম হলো সূরাতুল আমান। সূরাতুল ইখলাসের 21 নম্বর নাম হলো সূরাতুল ইনসান। আল্লাহু আকবার বলেন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আমরা এতক্ষণ জানলাম সূরাতুল ইখলাসের নামকরণ। সূরাতুল ইখলাসের কথা বলেন না কেন? সূরাতুল ইখলাসের এখন আমরা জানবো সূরাতুল ইখলাসের শানে নুজুল। সূরাতুল ইখলাসের শানে নুজুল যদি আপনি জানেন তাহলে আপনি বুঝবেন এই সূরা বা এই আয়াতটা কেন অবতীর্ণ হয়েছে। আপনাদের কি খেয়াল আছে আমার দিকে? যদি শানে নুজুল যদি আপনাদের কি থাকে, জানা থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন সূরাতুল ইখলাসটা এই কারণে অথবা এই অবস্থার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আমার কথাগুলোকে আপনারা রাগ করেন? গত 2 বছর আমার দাওয়াত পাইছি ঠিক, কিন্তু আসতে পারে না, এই জন্য কি আপনারা রাগ করতেছেন? সবাই অধিকাংশ মানুষ রাগ করে বসে আছে। গত 2 বছর প্রোগ্রামের দাওয়াত পাইছি ঠিক, মানে দাওয়াতটা ওইভাবে হয় না, এই জন্য আর আমি হবে কি হবে না, যাবো কি যাবো না, এই আর কি অবস্থা। কথা কি বুঝতে পেরেছেন? এবার আলহামদুলিল্লাহ হয়েছে, হবে হয়েছে, আল্লাহ আনাইছে, আলহামদুলিল্লাহ বলেন। মূলত হিকমত হলো রিজিক। রিজিকের মোট যার যেখানে আছে তারা সেখানে যেতে হবে। গত 2 বছর রিজিক আসিল না। কি আসিল না? রিজিক আসিল না। বাবা আমার গভীর মনোযোগ, এখানে আপনার মাথা ঘুরে যাবে যদি খেয়াল না রাখেন। সূরাতুল ইখলাসের 3 থেকে 4টা শানে নুজুল। কয়টা? আজকে আমি একটা সংক্ষিপ্ত আকারে কয়ে দেই, এটাই আপনাদের মাথায় রাখেন, কারণ এটা মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, আর আপনাদেরকে কিন্তু আমি সাধারণ মানুষ ভাবতেছি না। একজন ব্যক্তি যখন কথা বলে উনি অবশ্যই তার মতো যদি মনে না করতে পারে শ্রোতাদেরকে, সে ভালো করে বুঝাইতে পারবে না। এজন্য আমি মনে করতেছি কি জানেন, যে আপনারা আমার চাইতে ভালো কিংবা আমার মতো বুঝেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা যদি আমার মাইন্ডে সেটআপ থাকে তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো, আর যদি মাইন্ডে সেটআপ না থাকে তাহলে আমি অদল বদল করে ফেলবো বিষয়টা। বুঝতে পেরেছেন? এখানে উবাই ইবনে কাব থেকে একখানা রওয়ায়াত আসছে, মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, কয় এরা তো বেয়াদব, কই তো মুহাম্মদ, আমরা এটা বেয়াদবি করেন না, আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, আমাদের টার্গেট আমাদের দুনিয়ার নেতা আমাদেরকে ভালোবাসুক, কথা বলেন না কেন? আমাদের ওস্তাদ, আমাদের স্যার, আমাদের পিসাব, আমাদের বড় হুজুর, আমাদের বড় ভাই তো বুঝেন লিডার, আমাদেরকে ভালো জানুক, এটা আমাদের প্ল্যান না? বড় ভাই যদি ভালো জানে, একটা সেলফি বরাবর লাগে উঠে, বুঝো আমি হেরম, আমি কি, আচ্ছা ঠিক আছে। যদি কোন ব্যক্তি হুজুরের আদরের ছাত্র হয়, হের লাগে অন্যান্য ছাত্ররা কিরে গাল্লো গা লাগাইছিস না, হুজুরের কাছে কইয়ে দিমু, হুজুরের কাছে কি করে দিমু, কইয়ে দিমু, একটা পাওয়ার থাকে। আচ্ছা, আমাদের কি টার্গেট নাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হমু? এরকম টার্গেট আছে না নাই আমাদের? সবাই তো নাই মনে, নাকি? তাহলে আল্লাহর সাথে কানেকশন, মহব্বত, ভালোবাসা লাগাইতে হলে বা করতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে প্রথম নাম্বার শর্ত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি আপনি ওয়া আতিউর রাসূল যদি আপনি পালন করেন তাহলে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। অর্থাৎ রাসূলের আনুগত্য যদি আপনি করেন তাহলে ওইটা কার আনুগত্য হবে? আল্লাহর আনুগত্য হবে। এরপর আমার আল্লাহ আমাকে ভালোবাসুক, কথা বলেন না কেন? টার্গেট না? সমস্যা হবে, টার্গেট নেই। আল্লাহ আমাকে ভালোবাসুক, এটা সাননি, একবারে সোজা। আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এতটুকু আছেন ইলা আখিরিল আয়া। আল্লাহ বলে, হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন, যারা আমি আল্লাহর মহব্বত, ভালোবাসা পেতে চায়, খেয়াল আছে আপনাদের, যারা আল্লাহর ভালোবাসা, মহব্বত পেতে চায় তারা যেন ফাত্তাবিউনি, অথবা তারা যেন আপনার বা নবী বলেন তোমরা, অতঃপর আমি রাসূলুল্লাহর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? টার্গেটটা কি? মহব্বত যদি আল্লাহরে করতে চান, আগে কার অনুসরণ লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ লাগবে। যদি রাসূল অনুসরণ আমি আপনি করতে পারি তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমাদের কি করবেন? ভালোবাসবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যদি ভালোবেসে পেতে চাই, আল্লাহ কয় এমনি এমনি আমারে পাওয়া যাবে না, ফাত্তাবিউনি, রাসূল আপনি বলে দেন, অথবা তোমরা আমার অনুসরণ করো। এটা আল্লাহর হুকুম, রাসূলকে বলতে বলছেন। আল্লাহু আকবার বলেন। যদি
আল্লাহর কথা তোমরা আমার হাবিবের অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের সবাইকে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহকে তোমরা দয়ালু এবং ক্ষমাশীল, ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবা। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহরা ডাইরেক্ট পাওয়া যাইবো? ওরে কথা কয় না, বুঝে নাই মনে। ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যাবে? রাসূলুল্লাহ ছাড়া কি আমরা কোরআন হাদিস পাইছিনি? কথা বলেন না কেন? এটা তো বুঝা যায় একবারে সহজ। আচ্ছা, এতটুকু তো বুঝছেন, রাসূলুল্লাহকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে না। রাসূলুল্লাহকে পাইতে হলে, রাসূলুল্লাহকে যদি আমরা পাইতে চাই, রাসূলের মহব্বত যদি অর্জন করতে চাই, রাসূলের আনুগত্য যদি করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের করতে হবে কি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃত আলেমগণ, প্রকৃত ওলি আল্লাহগণ আল্লাহ রাসূলের ওয়ারিস। শুধু সাধারণ আলেম বললে এখানে এই হাদিসের এবং ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা এই আয়াতের অবমাননা হবে। কারণ ইদানিং বহু আলেম সুদ খায়। হাসানা মিসা কথা কন না কা? হ্যাঁ, বহু আলেম সুদ খায়, ঘুষ খায়, মিসা কয়, জিনা করে। অন্যরা তো করেই, সাধারণ মানুষরা তো করে, আলেম করবে কেন? কথা বলেন না কেন? আলেম তো আলাদা থাকবে, কারণ আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে যারা উলামা তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে সুদ খাইতে পারে, আসল বলেন পারে, ঘুষ খাইতে পারে, চুরি করতে পারে, অন্যের হক নষ্ট করতে পারে, আকাম কুকাম করতে পারে, নিজের লাই সব জায়েজ আর মানুষের লাই হারাম। এটা কেন কইছে জানেননি? আলেমদের কথা। কারণ আল্লাহ কইছে আলেমরা আমি আল্লাহরে বেশি ভয় করে। আই যদি আল্লাহরে ভয় করি, আকাম কুকাম করুমনি, মিছা কথা কমুনি, কাউটারে বাটপারি করুমনি, সুদ ঘুষ, অন্যের হক, ভাইয়ের হক, বোনের হক নষ্ট করুমনি, মাদ্রাসাতে কেউ টিয়া দিছে এতিম করে 1 লাখ টাকা, 90,000 টাকা নিজে রায়, বাকি 10,000 টাকা ছাগলের ছালাই দিবনি। হ্যাঁ, বাবা মাদ্রাসার হুজুর আগলের, হ্যাঁ, নিজের ভাই বিল্ডিং উঠি যায়, মাদ্রাসা কান্দে। মাদ্রাসা কি করে? কারণ মাদ্রাসার দিকে আইতে মাদ্রাসা কান্দে। হাসানা মিসা? এত গভীরে যাওয়া যাবে না, তাফসীর আলোচনা তো গভীরে যাওয়া যাবে না। আচ্ছা, মক্কার মুশরিকগণ আসি কইতেছে, হে মুহাম্মদ, অর্থাৎ আমরা বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে আমাদেরকে তোমার প্রতিপালকের ইবাদত পালনের জন্য বলতেছো, তোমার প্রতিপালকের পরিচয় দাও, ওনার বংশ নসবনামা বর্ণনা করো। এটা কইছেন শুনছেন নি গুনে? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। কথা কোনো বুঝেন নাই না? আল্লাহ রাসূলের কাছে আয়া কয়, ও রাসূল, আমরা তো রাসূল কইছি, এখন বেয়াদব নবীর নাম ধরে কইছে, ওইভাবে কমু না আমরা। রাসূলের কাছে আইসা বলে, তুমি যে, আমরা তুমিও বলি না, রাসূলকে কি বলি? আপনি। আমরা কি বলি? দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে নিজের জানের চাইতেও বেশি। নিজের জানের চাইতেও বেশি মহব্বত যদি রাসূলুল্লাহকে করতে না পারেন, কি হাফেজ শাহ, কি আলেম, কি মুফতি, কি মুহাদ্দিস, কি পীর, কি খলিফা, কি ফকিহ, কোনো কিছু কাজে আসবে না। খেয়াল করেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এসে গেছে, একটু আমার রাসূলকে নিয়ে কথা বলি। কারণ আমি অদম পাপী গুনাহগার, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন পর্যন্ত এরকম স্টেজ পাবো, যতদিন পর্যন্ত যেখানে কথা বলার সুযোগ হবে, তোমরা আমার নবীর শানের খেলাপ করতেই থাকো। লক্ষ কোটি মানুষ নিয়ে আমি গুটি কয়েকজন পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আমি একাই আমি রাসূলের শান বলে যাব ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন,
ইমানদারের কাছে নবী কেমন জানেননি? আমার আল্লাহ কয়। কে কয়? আল্লাহর কথা। নবীর স্ত্রীরা কেমন জানেননি? আল্লাহু আকবার। নবীর স্ত্রীরা ইমানদার গো আম্মা। আল্লাহু আকবার। উম্মাহাতুল মুমিনিন। কি উম্মাহাতুল? আমি দেওয়ান হাফিজ, আমি মুফতি দেওয়ান হাফিজ বলি না, আমার আল্লাহ বলছে। কি বলে? খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এতটুকু আসেন, দুইটা কথা আছে এখানে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট তাদের নিজেদের জানের চাইতেও বেশি প্রিয়। বুঝছেন? কথা বুঝছেন? আমার দ্বারা শক্তি নাই আমি এটা আবার বুঝিয়ে দেওয়া। আমার আপনার জীবনের চাইতে কোনো মূল্যবান কিছু আসেনি। যখন আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেন বা যারা করে, দেখেন এদের অবস্থা। আইসিইউতে গেলে বাঁচার জন্য কত আকুতি, কথা কন না কা, দোয়া করতে করতে অবস্থা খারাপ। বাস্তব। তাই ওই ব্যক্তি বুঝে জীবনের মূল্য কি। বুখারীর হাদিস। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমাদের পিতা, তোমাদের সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। অন্য রিওয়ায়াতে আছে, অর্থাৎ তোমাদের ধন সম্পদ এবং তোমাদের নিজের জানের চাইতেও যদি আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে বেশি প্রিয় না হই, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। বুখারী শরীফের কিতাবুল ঈমানের মধ্যে হাদিস এসে গেছে। যেহেতু আমার সাবজেক্টটা এসে গেছে, কারণ দুইটা আয়াত নিছি, সূরাতুল ইখলাস পড়ছি আর একটা আয়াত পড়ছি ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি দুইটা ওয়ে খোলা রাখছি, দুইটা দরজা খোলা আছে। আলহামদুলিল্লাহ, যখন যেটাতে মনে চায় ডকুমার বাইরে হমু। আল্লাহু আকবার বল। আল্লাহ বলেন মুমিনদের নিকট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চাইতে বেশি প্রিয়। আপনার কাছে যদি রাসূলুল্লাহ আপনার জীবনের সাথে বেশি প্রিয় না হয়, আপনি মুমিন না, আমি মুমিন না। রাসূলের মহব্বতে মাথায় টুপি, রাসূল টুপি পরছেন। কে টুপি পরছেন? কথা বলেন, কে পরছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি টুপি পরছি। যে কালার ভালো লাগে আপাতত মাথা দিয়ে অভ্যাস করেন। আপাতত কি করেন? জায়েজ আছে, মাথা দিয়ে অভ্যাস করেন। যখন সুন্নতের আমল টোকাইবেন তখন আমরা বলবো হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা গোল টুপি পরছেন। মাথা গোল, টুপি হবে কি গোল, সাদা গোল টুপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরছেন। কথা কি মনোযোগ খেয়াল আছে? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কথা বলতে গিয়া অন্যদিকে চলে গেছি। এখানে আয়াতের শেষাংশ আছে, অর্থাৎ এই আয়াতের প্রথম অংশের শেষাংশ, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর তার স্ত্রীগণ অর্থাৎ নবীজির স্ত্রীগণ তাদের মাতা, মুমিনদের মাতা। মায়ের বিরুদ্ধে কোন ছেলে কটূক্তি করতে পারে? কটূক্তি করলে ঈমান থাকবে না। অর্থাৎ রাসূলকে এবার আব্বুই বলি। নাউজুবিল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির প্রত্যেকটা স্ত্রী ওনার হচ্ছে উম্মাহাতুল মুমিনিন। নবীজির স্ত্রীগণকে উম্মতের জন্য বিয়ে করা হারাম। বিয়ে করা কি? তো ইন্দি বুঝা যায় নবীজি আর আমরা যে এক না। আল্লাহু আকবার বলেন। তাহলে এতটুকু খেয়াল রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার মুমিনের নিকট তার জানের চাইতে বেশি প্রিয়। আল্লাহু আকবার। যে কথাটা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার যদি দুরূদ শরীফ পড়েন, আমরা দুরূদ শরীফ পড়ি না, মুখ বন্ধ করে বসে থাকি, কথা বলেন না কেন? যদি রাসূলের পরে দুরূদ পড়েন শুধু এতটুকু সাল্লাল্লাহু, ওই নেতার কথা কইছি না, ওস্তাদের কথা কইছি না, এটা কেন গেলাম? এই কারণেই গেছি, রাসূলের প্রতি যদি আপনি একবার দুরূদ পড়েন, রাসূল না স্বয়ং আল্লাহ আপনার উপর 10টা রহমত নাজিল করে দেবে। দুরূদ পড়া যাবে তো? দুরূদ লিখলে করবেন না কেন? যার কাছে যে দুরূদ ভালো লাগে সেটা করবেন, তারপর কিলাকিলি যাবেন না। বুঝতে পারছেন নি? ছোট দুরূদ শরীফ কি? হাদিস, রাসূলুল্লাহর হাদিস প্রায় 11 থেকে 12 লক্ষ হাদিস পাওয়া যায়। যেহেতু আমি একজন শাইখুল হাদিস মানুষ, আমার প্রায় 3 থেকে 4 লক্ষ হাদিস একবার দেখার সুযোগ হয়েছে মাকতাবে শামেলা এবং আমার সংগ্রহের কিতাবগুলো থেকে। তো এখানে আমি দেখলাম প্রত্যেকটা হাদিসের শুরুতে
রাবির নামের পরে, সাহাবীর নামের পরে কলা, কলা, প্রথম কলা রাবির, এরপরে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা সবচেয়ে ছোট দুরূদ শরীফ। কিছু না পারেন এই দুরূদটা বেশি বেশি পড়েন। দুরূদ যতবার পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ততবার আল্লাহ আপনার প্রতি 10টা রহমত নাযিল করবে, আপনার 10টা ছোট গুনাহ মাফ করে দিবে, আপনার মর্যাদা মর্তবা 10 গুণ আল্লাহ বাড়ায় দিবে। এই সূরাতুল ইখলাসের মূল শানে নজুলটা বলি, সবগুলো বলবো না, একটা বলি যেটা আপনাদের দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটা আমি আমার ভাষায় বলতেছি, ওরা তো বেয়াদব, ওরা বেয়াদবি ভাষায় বলছে, ওটা আমি বলতে পারবো না। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আপনার প্রভুর ইবাদতের দাওয়াত দিচ্ছেন, আপনি ঠিক আছে বলেন, আপনার প্রভুর নসবনামা, বংশ পরিচয় আপনি আমাদেরকে দেন, নাউজুবিল্লাহ। বংশ তালিকাটা আমাদেরকে শোনান, দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। এরপর আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়ে গেল। তো ইখলাসে কি আছে এটা আমরা সামনে তাফসীরে বলবো। এটা তিরমিজির মধ্যে আছে, এই হাদিসটা স্পষ্টভাবে রয়েছে। এবং মদিনার ইহুদিরা তো মদিনায় থাকতো, কোথায়? একবার ইহুদিরা আসছে, আসি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার যে প্রভুর দাওয়াত দিতেছেন, এটা আমি আমার ভাষায় আদব দিয়ে বলতেছি, যে আল্লাহর দাওয়াত দিতেছেন, ওই আল্লাহর ব্যাপারে বলেন। যেহেতু হেরা জানে ওই যে মূর্তির একটা বেড়া মূর্তি থাকে, একটা বেড়ি মূর্তি থাকে, কন্যাকা ভগবান আর ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, এরকম থাকে না, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, হেতারা মনে হচ্ছে এমন কিছু, নাউজুবিল্লাহ কম। এবার কয় ইহুদিদের দাবি উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। কে? উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা, কোরআনে আছে। এটা ইহুদিরা দাবি করে। খ্রিস্টানদের দাবি না, ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। তাইলে ইহুদিরা দ্বিত্ববাদীতে বিশ্বাসী, কতবাদী? আল্লাহকে আল্লাহ বলে আর উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, নাউজুবিল্লাহ। তাইলে ওরা ভ্রান্ত। খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী, আল্লাহকে আল্লাহ বলে আর আল্লাহর ছেলে বলে ঈসা আলাইহিস সালামকে, আর আল্লাহর স্ত্রী বলে মরিয়ম আলাইহিস সালামকে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওরাও ভ্রান্ত, ওরাও কি ভ্রান্ত। কিন্তু খ্রিস্টান বলে তিনটা দল আছে। মুসলমান একাত্মবাদে বিশ্বাসী, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আল্লাহু আকবার বলেন, আহাদ, এক, অদ্বিতীয়, আল্লাহু আকবার। যখন মদিনার ইহুদিরা আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেম প্রশ্ন করলো মক্কার মুশরিকদের মতো, মক্কার কুরাইশদের মতো, কাফেরদের মতো সেম প্রশ্ন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আবার বললেন, হাবিব, আপনি যেই সূরাটা মক্কায় অবতীর্ণ করছি, সূরাতুল ইখলাস, আপনি ওই সূরাটা তেলাওয়াত করে শোনায়া দেন। এই জন্য অনেক সাহাবীর মতে এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। সমন্বয় হলো কি, সূরাটা মূলত মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু অনেক নতুন নতুন সাহাবী ছিল, যে সাহাবীরা মদিনাতে সর্বপ্রথম নবীজির মুখে এই সূরাটা শুনছেন, এই জন্য ওনারা বলছেন এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। তার মানে যখন পরিস্থিতি যেভাবে দরকার ছিল, আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে মদিনায় শুনাইয়েছেন। আল্লাহু আকবার বলেন। অনেক বড় একটা কথা এখানে শেষ দিয়ে দিলাম, কথা বুঝতে পেরেছেন? দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি মাদা, সাল্লাল্লাহু আলাইহি। আমি এতক্ষণ যে কথাগুলো বলতেছি পুরোপুরি কমপ্লিট এ টু জেড আপনি তাফসিরে জালালাইন মূল কিতাবে পাবেন। কোন কিতাব? তাফসিরে জালালাইন শরীফের মূল কিতাব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে আমরা কি করতেছি? শুরু করতেছি। তাফসিরের নিয়মে এটা, প্রথম সূরার নামকরণ করা লাগবে, তারপর আপনার সারমর্ম বলা লাগবে, সূরাতে কি বোঝানো হয়েছে এটা বলা লাগবে, তারপর এই সূরার নাজিলের কারণ কি, শানে নুজুলটা কি ওটা জানা লাগবে, আয়াত কয়টা, শব্দ কয়টা, হরফ কয়টা ওটা জানা লাগবে, এটার আমল কি, ফজিলত কি। সুইলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাব্বিহি ফানাজালা। তাফসীর আলাইনে এইভাবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিপালক সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা কি? শানে নজুল থেকে জানছি, বংশ পরিচয় জানতে চাইছে। হ্যাঁ, বাপ কেডা, মা কেডা, দাদা কেডা, পরদাদা কেডা, নাউজুবিল্লাহ, এরকম জানতে চাইছে। কারা?
কাফেররা। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন কুল, এটা আম। আল্লাহ বলেন হাবিব আপনি বলুন। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহু আকবার কর না কা? ইহুদিদের দাবি আল্লাহ একজন আর আল্লাহর বেটা ওদের সাল্লাম, নাউজুবিল্লাহ। তাহলে ওদের যুক্তি খণ্ডন। ওদের যুক্তি কি? খ্রিস্টানদের দাবি যে আল্লাহ আল্লাহ, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর ছেলে আছে, নাউজুবিল্লাহ। এই আয়াত আল্লাহ বলে কুল হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলুন তিনি আল্লাহ, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহু আকবার। তাইলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, এরপর আরো যারা আছে সবার সমস্ত দাবি শেষ, ক্যান্সেল। আর মুসলিমদের দাবি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমরা একাত্মবাদে বিশ্বাসী। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর হলো ফাল্লাহু খাবরু হুয়া ওয়া আহাদুন বাদলুন মিনহু আও খাবরুন সানি, অর্থাৎ এখানে আল্লাহ শব্দটি হুয়া এর খবর আর আহাদ শব্দটি আল্লাহ থেকে বদল কিংবা হুয়া এর দ্বিতীয় খবর। 2 নাম্বার আয়াত আল্লাহুস সামাদ, বলেন অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ মুখাপেক্ষী। তামাম আলম আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। উল্টাটা কি? আল্লাহর তামাম আলমের যাহা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু আকবার। সবকিছুর দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছু দাতা আল্লাহ রাব্বুল আলামিন। বাবা আমার গভীর মনোযোগ, এই আল্লাহুস সামাদের তাফসীর হচ্ছে মুবতাদা ওয়া খাবরুন আই আল মাকসুদু ফিল হাওয়াইজ আলা দাওয়াম, অর্থাৎ এটি মুবতাদা খবর, অর্থাৎ সকল প্রয়োজনে সর্বদা তিনি লক্ষ্য মূল। আল্লাহু আকবার। আমাদের যাবতীয় প্রয়োজনের মূল লক্ষ্য মূলকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল, আমরা সবকিছু আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বো, রাসূলের নাম মোবারক নিয়ে ওসিলা চাইবো, খানায়ে কাবা নিয়ে ওসিলা চাইবো, মসজিদে নববীকে নিয়ে ওসিলা চাইবো। আল্লাহু আকবার। এবং প্রকৃত আল্লাহওয়ালা যাদের মাধ্যমে দ্বীন ইসলামের খেদমত হয়েছে ওদের উসিলা আল্লাহর কাছে দোয়া করব, কারণ ওদের রক্ত মাংস ফানি করে হাজার হাজার লক্ষ লক্ষ বেদিনকে দ্বীন শিখাইছে। যারা তাদের নামে উসিলা বলা যাইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এদেরকে চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? রাসূলের কাছেও চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কোন পীর মাসেকে চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? কোন হুজুরকে চাওয়া যাবে না, মাওলানাকে চাওয়া যাবে না। চাইবেন কার কাছে? কোন স্যার, এসপি, ডিসি, নেতা, এমপি, এরপর রাষ্ট্রপ্রধান কারো কাছে চাওয়া যাবে না যে আপনি দিবেন, আপনি দেওয়ার মালিক, এটা বলা যাবে না। এদের মাধ্যমে আসবে, কিন্তু দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন দেবে। আল্লাহু আকবার বলেন। বাবা আমার গভীর মনোযোগ, 3 নম্বর আয়াত হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহু আকবার বলেন। তিনি কাউকে জন্ম দেন নাই আর কেউ তাকে জন্ম দেয় নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো হতে আল্লাহ জন্মগ্রহণ করেন। হেরা জানতে চাইছে আল্লাহর বংশ পরিচয়, আল্লাহর আওলাদ পর্যন্ত জানতে চাইছে কয়জন, কেমন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কথাই কাটতে দিলেন এদের দলিলগুলো। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কেউ আর আল্লাহর কারো দরকার হয় উল্টা আমাদের সবাই আল্লাহকে দরকার, আল্লাহর মহব্বত দরকার। আর আল্লাহর মহব্বত পাইতে হলে রাসূলের মহব্বত, আনুগত্য, অনুসরণ দরকার। রাসূলের মহব্বত, আনুগত্য, অনুসরণ পাইতে হলে প্রকৃত আলেমে বিল্লাহ, আরিফে বিল্লাহ, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিদের দরকার। তারা কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে আমল বাতলায়া দিবেন। লাম ইয়ালিদ,
এর তাফসীর হচ্ছে লিইনতিফাই মুজানাসাতিন, তিনি কাউকে জন্ম দেন না, লাম ইয়ালিদ অর্থ, আর লিইনতিফাই মুজানাসাতিন, মুজানাসাতিন অর্থাৎ যেহেতু কেউ তার সমশ্রেণী নয়। আচ্ছা, আল্লাহর সমশ্রেণী কেউ আসেনি? কথা কোন না? যেমন আমাদের সমশ্রেণী, সমশ্রেণী কি? আমার লগে আমার সমবয়সী, সমশ্রেণীর ক্যাটাগরির জ্ঞানে, বয়সে, আমলে, আখলাকে এরকম। আল্লাহর সাথে এরকম আছে? নাউজুবিল্লাহ, নাই। নাউজুবিল্লাহ, নাই। এখানে আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদের ব্যাখ্যা হলো লিইনতিফাই মুজানাসাতিন, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেন নাই। মানে যেহেতু কেন জন্ম দিবে? কারণ তিনি তো খালেক, তিনি স্রষ্টা, তিনি সৃষ্টি করেন। কোন ফায়াকুন বলা তৈরি হয়ে যায়, সৃষ্টি হয়ে যায়। কোন হও ফায়াকুন অথবা তা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কোন ফায়াকুন বললেই চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর যেহেতু লাম ইয়ালিদের ব্যাখ্যাটা হলো তাফসীর জালালাইনে আসছে যেহেতু কেউ আল্লাহর সমশ্রেণী নয়। এরপর ওয়ালাম ইউলাদ, আর তিনি কারো হতে জন্মগ্রহণ করেন নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ কারো হতে জন্মগ্রহণ করে নাই। তার মানে কি? ব্যাখ্যা হলো লিইনতিফাইল হুদুসি আনহু, আল্লাহ নশ্বর, অর্থাৎ আল্লাহ ক্ষণস্থায়ী না হওয়ার কারণে এই গুণ আল্লাহ। আচ্ছা, আল্লাহ ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমরা একসময় ছিলাম না, এখন আছি, আগামীতে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যাহা আছে সবই ধ্বংসশীল, কিন্তু চিরস্থায়ী আপনার মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মহিয়ান, গরিয়ান। এরপর সূরাতুল ইখলাসের 4 নম্বর আয়াত হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। লা, মানাত, উজ্জা, দেব, দেবী, আরো যা আছে, প্রতিমা, মূর্তি, কোন কিছু আল্লাহর সমকক্ষ নয়। আল্লাহ আল্লাহই। আল্লাহর খানা দানা দরকার আসেনি? দেব দেবীর তো খানা দেওয়া লাগে। এই খানাটা দেব দেবীর যারা পাহারা দেয় তারা খায়, খাই খাই অনেক মোটা হয়ে যায়। কথা কন না? আমরা যেরকম ছাত্র গোল্লায় মাদ্রাসায় টেয়া দিলে আমরা যেরকম খাই মোটা হয়ে যাই, কথা কন না? খাই মোটা হয়ে যায় না? একজনের গোস্ত ওলানে আড্ডি খায়, আর হাতেরা গোস্ত দেয় হাতির ভিতরে হাতে, ঠিক হাতেরাও ওই হাতেরাও, হ্যাঁ, দেব দেবীর খানার নামে ওই মানে হেদের ক্ষণস্থায়ী খোদা কয় হেরা, নাউজুবিল্লাহ। এই যারা আগুনের উপাসনা করে, মাটির উপাসনা করে, সূর্যের উপাসনা করে, আরো যত কিছুর উপাসনা করে, এদের কথা বলতেছি। এরা যারা এদের দায়িত্ব তত্ত্বাবধানে থাকে, সামনে আনি খানা দেয়। বাবা, এটা কিন্তু আপনাদের ব্যঙ্গ করতেছি না, আমাদের ধর্মের ব্যাপারে আমরা আলোচনা করতেছি। কথা বলেন না কেন? সামনে এনে খাবারটা দেয়, এটা আপনারা জ্ঞানী, আপনারা বুঝবেন। কারণ বিভিন্ন অন্য ধর্মের মানুষও জ্ঞানী আছে, আছে না? সব বুঝবে, এটা বুঝেন না কেন? আল্লাহর কিছু খানার দরকার হয় না, খানা পানির দরকার হয় না। আল্লাহ স্রষ্টা, স্রষ্টা খাইবো কা? আল্লাহু আকবার বলেন। বরং স্রষ্টার নামে বর্তমানে যা আছে এবং আগে যা ছিল, ভবিষ্যতে যা থাকবে, হ্যাঁ, স্রষ্টার নাম ধারণ করে অন্যরা যারা অনুসরণ করে, কি করে? সেজদা মেজদা করে, আরো কত কিছু করে। এরা সামনে নিয়ে দিলে কদিন পর্যন্ত রাখে, তো আর খায় না। হেতারা খায় হেট হুড়ে আলা, এক একটা ফ্যাট, হুজুরের গো ফ্যাট, আর হেতগো ধর্মের পণ্ডিতের গো ফ্যাট, বিশাল বিশাল ফ্যাট হয়। কথা বল না? হ্যাঁ, আবার এটা দিয়ে এই মনে করি না যারা হক্কানি হুজুর আছে, হেতগো যদি ফ্যাট বড় থাকে, হেতগের আবার অন্য খারাপ কিছু মাইন্ড করিয়েন না। অনেকের ফ্যাটটা শখের, কথা বল না? একটা ফ্যাট বড় হোক, আমি একটা মুহাদ্দিস মানুষ, ফ্যাটটা বড় লাগে, হেডটা একটু ভালো লাগে, এটা অনেকের শখ, সমস্যা নাই। মানে খালি হর হক্কায় হেড মোড়ে বেরোন কথা না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আসেনি? নাই। আই মুকাফিয়ান ওয়া মুমাসিলান ফালাহু মুতাআল্লিকুন বিকুফওয়ান ওয়া কুদ্দিমা আলাইহি লিআন্নাহু মাহাক্কুল কসদি বিন-নাফয়ি ওয়া উকরা আহাদুন ওয়া হুয়া ইসমুন ইয়াকুনু আন কবরিহা রিআয়াতান লিল ফাসিলাতি। এটা হচ্ছে এই ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদের ব্যাখ্যা। অর্থাৎ কেউ তার সমকক্ষ নয়। কার? আল্লাহর। মর্যাদার দিক থেকে আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে না। গুণাবলীর দিক থেকে, সিফাতের দিক থেকে আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে না। আল্লাহু আকবার। এরপর হচ্ছে বাকি আলোচনা লাহু এর সম্পর্ক কুফুয়ানের সাথে, আর
নাফি দ্বারা উদ্দেশ্য হওয়ার কারণে তাকে মুকদ্দম করা হয়েছে, আর ইয়াকুনের ইসম অর্থাৎ আহাদকে তার খবরের পরে উল্লেখ করা হয়েছে আয়াতের ব্যবধানের প্রতি খেয়াল রেখে। এবার আসেন এই সূরার ফজিলত তো জানা দরকার আছে। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। শীত কি আছে না গেছে? আচ্ছা, এই সূরার 1 নাম্বার একটা ফজিলত বলি, অন্ততপক্ষে আরো তো আল্লাহর আলেমরা এবং আল্লাহর ওলিরা আছেন, কথা বলবেন, বলবেন না? ছোট মানুষ ছোট্ট একটা সূরা লিখে দাঁড়াইছি, কি ছোট্ট একটা সূরা দাঁড়াইছি। কেউ কি চান, রাসূলুল্লাহ এভাবে প্রশ্ন করছে যে আপনি রাতের বেলা শোয়ার সময় কোরআনের 1/3 তেলাওয়াত করুন বা করেন, এরকম কেউ কি চান নাকি? তো রাসূলুল্লাহ সাহাবীরা কইল, ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব? 10 পারা পড়া সাধারণ কথা নেই, কথা কন না। হাফেজ সাহেবের গো তো এত সময় আসেনি, সর্বোচ্চ 1 পারা তেলাওয়াত করে ঘুমাইতে পারে, 10 পারা কেমনে করব? যতই এসক থাকুক 1 মাসের টায়ালা নামাই দেন তারাবি ছাড়া। কি ছাড়া? তারাবি ছাড়া। তারাবির মধ্যে নিজের যে ফারা এটা আর আরুগের লোকমা দিবার লাই ওইলে ওইটা ভালো করিছা, 1 পারা ভালো করিছা বা 1.5 পারা ভালো করে দেখে, এর বাইরে দেখে না। তাহলে 10 পারা তেলাওয়াত করবে এরকম কি আছে? আল্লাহু আকবার বলেন। বাবা আমার গভীর মনোযোগ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি স্পষ্টভাবে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছে রাতের বেলা ঘুমানোর পূর্বে কোরআনের 1/3 3 ভাগের 1 ভাগ মানে 10 পারা তেলাওয়াত করতে চাও বা করবে বা সেই সওয়াব চাও, কে আছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস অথবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা যে ব্যক্তি বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে একবার পড়বে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারা পড়লে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সালাওয়াত শরীফ, সালাওয়াত শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, শরীফ, সালাওয়াত শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ, সাহেব রহমতি। সম্মানিত হাজিরিন, বুঝতে পারছেন তো? এবার সহজভাবে বলি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখন আমল করতে চান কি চান না? সবাই চায় না। কোরআনের 10 পারা তেলাওয়াত হোক, চান কি চান না? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। 10 পারা তেলাওয়াত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দিয়েছেন। বিশ্বাস হয়নি? সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে মুর্দারের কবর আযাব মাফ হয়ে যায়। যে কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে সূরাতুল ইখলাস পড়ে ফু দিলে ওই রোগাক্রান্ত ব্যক্তি আরোগ্য লাভ করে। সূরাতুল ইখলাসের ফজিলতের মধ্যে রয়েছে 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে দোয়া করলে যে কোনো সৎ মনোবাঞ্ছনা পূর্ণ হয় এবং বিপদ থেকে মুক্তি মিলবে। 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সূরাতুল ইখলাস একনিষ্ঠতার সাথে 200 বার তেলাওয়াত করলে 100 বছরের গুনাহ মাফ হয়ে যায়। প্রত্যেকদিন সকাল সন্ধ্যা
ইখলাসের সাথে অন্তত একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে ঈমানের দুর্বলতা থেকে মুক্তি পাবে, শিরক থেকে মুক্তি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে তার জন্য জান্নাতে একটা মহল তৈরি হয়ে যাবে। যে ব্যক্তি 20 বার সূরাতুল ইখলাস পাঠ করবে তার জন্য 2টি মহল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন। আর যে ব্যক্তি সূরাতুল ইখলাস 30 বার তেলাওয়াত করবে তার জন্য 3টি মহল জান্নাতে তৈরি হবে। শুনেন, দারমি শরীফের হাদিস এটা। আরেকটা ফজিলত খেয়াল করেন, একজন সাহাবী আরজ করলো, জামে তিরমিজির মধ্যে হাদিস খানা আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়তে ভালোবাসি। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের প্রত্যেকের মনে একজন কি প্রিয় মানুষ আছে না? কথা বল না, ওই আছে, যুবকের আগে কাছে আছে, হ্যাঁ, বুড়া মানুষের তো একজন করে প্রিয় মানুষ আছে। আমার চাচাগো আছে, এটা আমার চাচি হোক বা নাতি হোক বা ছেলে হোক, আছে না? কথা বল না, আছে না? এখন ওই মানুষটার নাম যখন স্মরণ হয় অটোমেটিক মুখে দিয়ে কি আইয়ে? খুশি, হাসি খুশি আইয়ে না? যত দুঃখ থাকেন, এটা যদি এবার ইমানি কথায় আসেন, যদি ওইটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, আল্লাহু আকবার, আর ওটা যদি আল্লাহ তার রাসূল এবং আল্লাহর মহব্বত হয়, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আমার সামনে এমনও মানুষ আছেন যারা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতকে ভালোবাসেন, আছেন না? দেখবেন রাত্রেবেলা অনেকে আয়াতুল কুরসিটার রেকর্ডটা লাগাইয়া, এত সুন্দর করে তেলাওয়াত হয়, রেকর্ডটা লাগাইয়া কি করে ঘুমায়া যায়। কথা বলেন না কেন? সূরা ইয়াসিন তেলাওয়াত শুনে কথা বলেন না কেন? আমি কি মিথ্যা বলতেছি নাকি? বাবা আমার, রাসূলুল্লাহ সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। আর যে ভালোবাসে এটাকে পড়ে কি পড়ে না? অবশ্যই পড়ে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ওই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। দারমি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সূরাতুল ইখলাস, প্রথম আয়াত কি বলেন? যে ব্যক্তি প্রতিদিন সূরাতুল ইখলাস 100 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার 50 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। শর্ত একখান আছে, শর্ত হলো আমাদেরকে গুনাহে কবিরা থেকে বাঁচতে হবে। কি গুনাহ থেকে? কবিরা মানে বড়, কবির মিয়া মানে কিয়া বড় গুনাহ, সগীর মানে কিয়া ছোট গুনাহ। আল্লাহু আকবার বলেন। এরপর ঋণের দায় যদি আপনার থাকে, ঋণের দায়টা মুক্ত হবে না। সহজ কথা, আমার কাছে আপনি টাকা পাবেন, আমার কাছে, কিন্তু আমার নামাজ আছে, রোজা আছে, সব আমল আছে, পাশাপাশি সূরা ইখলাসের দৈনিক 100 বার পর আমল আছে। কথা কি বুঝছেন? তো নেক আমল দ্বারা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, হ্যাঁ, আপনি যখন নেক আমল করবেন, ভালো কাজগুলো করবেন, তখন এটা দ্বারা আল্লাহ আপনার গুনাহগুলোকে বদলাইয়া এই গুনাহগুলোর জায়গায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। কথা কি বুঝছেন? আপনার গুনাহ হয়েছে, কি হয়েছে? কাইন্দা দিবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি আরবি পারেন না, কাইন্দা দিলেন, পরওয়ারদিগার, আমি নিজের উপর নিজে জুলুম করেছি, আমি নিজের উপর নিজে অত্যাচার করেছি, আপনি যদি আমি গুনাহগারকে ক্ষমা না করেন, আপনি যদি আমি গুনাহগারকে দয়া না করেন, মায়া না করেন, আমি গুনাহগার বরবাদ হয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। যদি আয়াতের অর্থ আসেন, রব্বানা, ওগো আমাদের প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপর, নফসের উপর, নিজেদের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
বান্দা আল্লাহর কাছে কাইনা দিবে। বান্দা গুনার কথা স্মরণ করে অনুশোচনায় তওবা করে, আল্লাহ আমি যে গুনাহটা একবার করেছি আমি ওয়াদা দিচ্ছি মাবুদ আপনার সাথে দ্বিতীয়বার এই গুনাহ করব না। আল্লাহ আপনার নাম রহমান, আমার নাম গুনাহগার। আল্লাহ আপনার নাম গফফার, আমার নাম নাফরমান। আল্লাহ রহিম রহমান গফুর গফফার নামের উসিলায় আমাদের জীবনের আমার জীবনের গুনাহগুলো আপনার হাবিবের উসিলায় আপনি মাফ করে দেন। নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করেন। আল্লাহর যে বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর যে বান্দী আল্লাহর কাছে কান্না দিবে আর তওবা করবে, ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেন। কোরআন দলিল আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার আল্লাহর বান্দারা, ও আমার মা বোনেরা, ও আমার বাবা ভাইয়েরা, আমরা মনে করি কি আমাদের আপন মানুষ কয় তুই গুনাহ করছস, সর দূরে সরে যা। আজকে আমার একটা গুনার কথা যদি আপনাদের সামনে প্রকাশ হইতো, আপনারা কি ছাতক ফাঁকির মতো এইভাবে নিরিবিলি বসে আমার কথাগুলো শুনতেন? জুতা দিয়ে আমার মুখের মধ্যে মারতেন। সত্য না মিথ্যা? নিজের দিকে মিলান, নিজের দিকে মিলান। আপনার গুনাহ কি করছেন জানি না, জানেন না? আপনার গুনাহ যদি আল্লাহ আপনার স্বামীরা আপনার বউরা জানাই দিত, আল্লাহ বউরা আপনার স্বামীর আল্লাহ জানাই দিত, ও মা বাপ আপনার ছেলের যদি জানাই দিত, ও ছেলে সন্তান তোমার গুনাহ যদি তোমার আব্বা আম্মার আল্লাহ জানাই দিত, কি অবস্থা? ঘরে জায়গা পাইতাম? জায়গা পাইতাম? সাইতে বাইর করে দিত। কথা বলেন না কেন? কি মানুষ করলাম? আর আমার আল্লাহর সামনে আমরা এত গুনাহ করছি, আল্লাহর সামনে এত নাফরমানি করছি, আল্লাহর সামনে এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, এত অন্যায় এত অপরাধ করার পর কোন বান্দা যদি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কাইন্দা দেয়, আল্লাহ বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে হাত তুলতে কখন না তোলা যাবে না। আরে মিয়া মানুষের কাছে ভিক্ষা চান, ভিক্ষা আর এতটা হালত দ, এটা শরম লাগে না? সবার মালিক কেডা? আল্লাহকে দুইটা হাত তুলে ভিক্ষা চাইবেন, সমস্যা আছে না? আল্লাহর বান্দা আল্লাহর কদমে সেজদা দিবে, সমস্যা আছে না? আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের উপর জুলুম করছে, অন্যায় করছে, অপরাধ করছে, আপনি বলে দেন তাদেরকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আল্লাহ আমাদের কত ভালোবাসে দেখছেন নি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে আমার রহমত থেকে তারা যেন কি না সরে, দূরে না সরে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। এটা আল্লাহর কথা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল ইখলাসের তাফসীর করেছি, তাফসীর জালালাইনের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে আমল করার কি দান করুক। সবাই আমিন। আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ এখন আবার ছাত্র চলে যাব।